নদী ভাঙন আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা মানুষের জন্য সামান্য সঞ্চয় হতে পারে বড় শক্তি। গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের উজালডাঙ্গা চরে 40 জন নারী পুরুষ মিলে গড়ে তুলেছেন ফুড ব্যাংক। সংসারের প্রয়োজন কিংবা অভাব অনটনে আর নিতে হয় না মহাজনী ঋণ। নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে এই আপৎকালীন সময়ে প্রয়োজন মেটাচ্ছেন তারা, আর এতে বদলে যাচ্ছে চরটির আদিবাসীদের জীবনযাত্রা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা চর উজালডাঙ্গা। চরের 40 জন সদস্য মিলে গড়ে তুলেছেন একটি ব্যতিক্রমী ফুড ব্যাংক। প্রতিদিন রান্নার সময় এক মুঠো করে চাল তুলে রাখেন তারা। এভাবে প্রতিদিন তুলে রাখা চাল জমিয়ে প্রতি মাসে 1 কেজি চাল সদস্যরা নিয়ম করে ফুড ব্যাংকে জমা দেন। বন্যা ও নদী ভাঙন যখন তীব্র হয়, হাতে যখন কোনো কাজ থাকে না, যখন খাবারের সংকট হয়, কৃষিকাজ বা চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হয়, তখন আর চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিতে হয় না। নিজেদের গড়া ফুড ব্যাংক থেকে চাল কিংবা টাকা নিয়ে আপৎকালীন সময়ে প্রয়োজন মেটান তারা। আবার পরিস্থিতি স্বাভাবিক হলেই সেই অর্থ বা চাল শোধ করে দেন। এটি শুধু সঞ্চয়ের ব্যবস্থা নয়, এ যেন চরবাসীর নিজেদের তৈরি ছোট্ট নিরাপত্তা বলয়। আমরা 1 কেজি প্রতি মাসে 1 কেজি করে চাল উঠাই, ওটা আমরা ফুড ব্যাংক তৈরি করছি। ফুড ব্যাংকে ওই টাকা চাউলটা আমরা জমা রাখি। যখন আমাদের স্বামীরা বাইরে যায়, বন্যার সময় কাজ থাকে না, আমরা বাড়িতে থাকি, অনেক সময় অনেক বিপদ হয়। আমি কোথাও জানা না, বাইরে করে জানা না, চিন্তা ভাবনা করা না, আমরা এর থেকে নিবার পাই। আর এই উদ্যোগে সহযোগিতা ও দিক নির্দেশনা দিচ্ছেন গণ উন্নয়ন কেন্দ্র। তাদের সহযোগিতায় সংগঠিত হয়ে নিজেদের সঞ্চয়কে কাজে লাগিয়ে স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছেন উজালডাঙ্গা চরের মানুষ। এই ফুড ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে যে স্বাভাবিক সময়ে তারা তাদের যে পরিবারের চাল কিনে খাবারের জন্য, অথবা চাল থাকে অথবা ধান থাকে, সেটাকে তারা একটা নির্দিষ্ট পরিমাণ, ক্ষুদ্র পরিমাণে তারা একসাথে সঞ্চয় হিসেবে করে, এবং যেটা তারা আবার নিজেরাই ওই সমিতির মধ্যে সদস্যদের যদি কখনো স্বাভাবিক বিপদও হয়, যে কারো আয় রোজগার নাই, কাজকর্ম নাই, উপার্জন হচ্ছে না, সেই সময় তারা ওখান থেকে ধার নিয়ে তারা দুর্যোগ বা তাদের সেই দুঃসময়টা কাটায়। এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে স্বাবলম্বী হতে সবসময় বড় পুঁজির প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু সঞ্চয়ের অভ্যাস, পারস্পরিক আস্থা এবং সংগঠিত হওয়ার মানসিকতা। ব্রহ্মপুত্র চরের 40 জন মানুষের ছোট্ট এই উদ্যোগ এখন তাদের জীবনে এনে দিয়েছে বড় এক নিরাপত্তা। আফরোজা লুনা, ওয়ান নিউজ, গাইবান্ধা।